আসসালামু আলাইকুম। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম এই সম্পর্কিত তোমাদের কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ, এবং খুব সহজেই আমি তোমাদের বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, তো উদাহরণ 1, এগুলো কিন্তু তোমাদের ন্যাশনাল বোর্ডে আসে নাই, কিন্তু তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন। ঠিক আছে, এগুলো বোর্ডে আসে নাই কিন্তু জেনে রাখা দরকার। তো বলছে নিচের এই সেটগুলো কি সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের প্রথমে এই 1 নম্বর প্রশ্নটা সলিউশন করাই। তো সেটটা হলো s ইকাল টু x সাচ দ্যাট 2 লেস দ্যান x লেস দ্যান 5। তো আমি এই সেটটাকে যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে কি আছে, খোলা ব্যবধি আছে, ইকুয়াল নেই। তো কত থেকে কত পর্যন্ত? 2 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 থেকে 5 খোলা ব্যবধি। এখন এই সেটের সুপ্রিমাম কত? আচ্ছা, এখন এ সেটের সুপ্রিমাম এস, এ সেটের সুপ্রিমাম এস একটু তোমাদের বই থেকে দেখাই। এভাবে লিখবা সুপ্রিমাম এসটা স্মলার এস ইউ পি আর এখানে ক্যাপিটাল এস, এভাবে দিবা। তো সুপ্রিমিয়াম এস হলো এখানে তোমার সর্বোচ্চ যেটা থাকবে, কত? 5। ঠিক আছে, আর এই 5টা কিন্তু এস এর মধ্যে নাই। দেখো খোলা ব্যবধি বলছে, খোলা ব্যবধি দ্বারা বোঝায় যে এখানে এক্স এর মান 2 থেকে বড়, 5 থেকে ছোট। তো 2 থেকে বড় কত? 3, 4। তো আমাদের এই 2 আর 5-এর মধ্যে যে সংখ্যাগুলো, সেগুলো কি তোমার এই সেটের উপাদান। এখন যখন সুপ্রিমাম এস বের করবো তখন আমরা এখানের যেটা বড় থাকবে সেটা আমরা কী হবে, সুপ্রিমাম এস দিব। আর সুপ্রিমাম এস কি এসের মধ্যে আছে? দেখো দেখো এটা কিন্তু তোমার এসের মধ্যে নাই, কিন্তু এসের মধ্যে আছে 3, 4, 3, 4 আছে, কিন্তু 5 নাই। তাহলে আমরা নট বিলংস এস দিলাম। আবার ইনফিমাম এস, তো ইনফিমাম এস হলো এইগুলির মধ্যে ছোটোটা। তো ছোটো কি আছে এখানে তোমার 2। ঠিক আছে, এখন 2 কিন্তু এসের মধ্যে নাই। ঠিক আছে, কারণ এসের উপাদানটা হলো তোমার 3, 4। ঠিক আছে, তো আর এখানে 2 আর 5-এর মধ্যে কিন্তু উপাদান বোঝায় এখানে, যেহেতু সমান না এখানে। তাহলে 3, 4, তাহলে কিন্তু 2 নাই, এই সেটের মধ্যে 2 নাই। সবাই বুঝতে পারছো? 2 নাই, তাহলে আমরা এখানে নট বিলংস এস দিব। এটা আমরা কী বের করলাম? সুপ্রিমাম বের করলাম, ইনফিমাম বের করলাম। এখন আমরা বের করব ম্যাক্সিমাম এস, অর্থাৎ এসের কি ম্যাক্সিমাম বের করবো। এখন আমরা গরিষ্ঠ মান বের করব। আচ্ছা, তো ম্যাক্সিমাম এস হলো তোমার এইখানে ম্যাক্সিমাম এস কিন্তু নাই, অর্থাৎ আমাদের এখানে সর্বোচ্চ যে কোনো এখানে মান নেই, অর্থাৎ আমরা যে মানগুলো পেয়েছি 5। দেখো সুপ্রিমাম এস আমরা কত পেয়েছিলাম? 5 পেয়েছিলাম, 5 কিন্তু এসের মধ্যে নাই, তাহলে সুপ্রিমাম বিদ্যমান নেই। আবার ইনফিমাম এস আমরা কত? 2 পেয়েছিলাম, ইনফিমাম এস কত? 2 পেয়েছিলাম, কিন্তু 2 এই এস সেটের মধ্যে নাই। যেহেতু ম্যাক্সিমাম এস 5 এবং সুপ্রিমাম ইনফিমাম এস 2, কিন্তু তোমার এই সেটের মধ্যে বিদ্যমান, মানে এই এসের মধ্যে নাই, সুতরাং কী হবে? বিদ্যমান নেই। ঠিক আছে, যদি এই এখানে সুপ্রিমাম এস 5, এই যে মনে করো সুপ্রিমাম এস 5টা যদি এসের মধ্যে থাকতো তাহলে কিন্তু ম্যাক্সিমাম এস কী হবে? 5 হতো। আবার যদি ইনফিমাম এস 2 যদি এসের মধ্যে থাকতো তাহলে ইনফিমাম এস কী হতো? 2 হতো, কিন্তু 5 আর 2 এই এসের মধ্যে নাই, সুতরাং বিদ্যমান নেই। সবাই বুঝতে পারছো এটা? তাহলে এই টাইপের যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আমাদের সুপ্রিমাম এস, ইনফিমাম এস, ম্যাক্সিমাম এস, মিনিমাম এস বের করা হয়ে গেল। এখন 2 নম্বর প্রশ্নটা দেখো। তো 2 নম্বর প্রশ্ন বলছে যে এস ইকাল টু 1/n, যেখানে n স্বাভাবিক সংখ্যা, এই সেটটার সুপ্রিমাম, ইনফিমাম বের করতে বলছে। আচ্ছা দেখো,
তো এখানে n বলছে স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো আমি প্রথমে n এর মান 1 বসালাম, কমা, আবার n এর মান 2 বসালাম, কমা, আবার n এর মান আমি 3 বসালাম, এরকম আমি মনে করো 7 পর্যন্ত বসালাম, ডট ডট চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমি n এর মান 1 2 3 4 ইত্যাদি বসালাম। এখন আমাদের সুপ্রিমাম এবং ইনফিমাম বের করার জন্য আমরা এই দুইটাকে আলাদা করব, ঠিক আছে। এখন আলাদা বলতে গেলে আমরা দেখো এখানে নিচে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাহলে আমি বেজরগুলো আমরা এখানে আলাদা করব, 1 3 5 7 একসাথে করব। তো এই জিনিসটা 7 পর্যন্ত আছে, যেহেতু আমরা 7 পর্যন্ত দিলাম, ডট 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 কমা। এখন আমরা এই জিনিসটাকে যদি দেখো বেজর আছে, দেখো এখানে বেজর আছে, অর্থাৎ আমরা বেজর থাকলে আমরা এটাকে লিখতে পারি 2n-1 লিখতে পারি। সাপোজ দেখো আমরা এখানে 2n-1 লিখতে পারি। n এর মান যদি 1 বসাও, n এর মান যদি 1 বসাও আমরা 1 পাবো, n এর মান যদি 2 বসাও 1/3 পাবো, n এর মান 3 বসাও 1/5 পাবো, n এর মান 1/n এর মান যদি তোমার কত বসাও 4 বসাও, তাহলে আমরা এখানে 1/7 পাবো। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কমা ডট ডট এভাবে লিখব। এরপর আমরা জোড়গুলো নিয়ে কাজ আলাদা করব, জোড়গুলো তাহলে এখানে 2 4 6 এগুলো আলাদা করলাম। তো এই জিনিসগুলোকে আমরা লিখতে পারি 2n লিখতে পারি, উপরে 1, n এর মান 1 বসলে 1/2, n এর মান 2 বসলে 1/4, n এর মান 3 বসলে 1/6 লিখতে পারি। এখানে কমা হবে, ডট ডট এখানে লিখবা শেষে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিব, ডট ডট শেষে দিব, ডট ডট সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এই বুঝতে পারছি সবাই, ইউনিয়ন মানে বোঝায় যে এই দুইটা কি মিলে কিন্তু এটা গঠিত হয়েছে, এই দুইটা মিলে, সবাই বুঝতে পারছো। এখন আমরা এই সেটটাকে এ বিবেচনা করব, ইউনিয়ন এই সেটটাকে বিবেচনা করবো আমরা। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা এ আর বি বিবেচনা করলাম। এখন এই যে এ সেটটা যে আমরা বিবেচনা করলাম, এই সেটটি অর্ধক্রমে সজ্জিত বা সাজানো। তো অর্ধক্রম বলতে বোঝায় বড় থেকে ছোট। দেখো এখানে 1 আছে, 1/3 কি 1 থেকে ছোটো, 1/3 থেকে 1/5 ছোটো। তোমরা ক্যালকুলেটার ইউজ করবা, দেখবা এটা থেকে এটা মান ছোটো, এটা থেকে এটা মান ছোটো, অর্থাৎ 1 থেকে ছোটো মানগুলো যাচ্ছে। দেখো 1 থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, তাহলে অর্ধক্রমে সাজানো। যদি অর্ধক্রমে সাজানো থাকে তখন আমরা ইনফিমাপে, আচ্ছা এখানে অর্ধক্রমে সাজানো বলছে এখানে প্রশ্নে, তাহলে অর্ধক্রম বলতে বোঝায় এখানে যে ছোটো দিকে যাচ্ছে, এখন সব ছোটো দিকে যাচ্ছে। এখন ছোটো কত মান, 1 থেকে এটা ছোটো, এটা থেকে ছোটো, এখন যেতে যেতে এই মানটা কত তোমরা জানো না, ছোটো কত। তো এই মানটা আমরা জানি না সবচেয়ে ছোটো কোনটা, কমতে কমতে কমতে। তো কিন্তু আমরা এখানে জানি কি বড়টা জানি, সবচেয়ে বড়টা কি 1 আছে, তাহলে সুপ্রিমাম এ, অর্থাৎ এ সেটের সুপ্রিমাম কী হবে 1 হবে। কিন্তু ছোটোটা আমরা জানি না যে এটাতে কমতে 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 কত আসছে। তো এই ছোটোটা বের করার জন্য আমরা কী করব, ইনফিমাম এস বলি, ইনফিমাম এ আমরা এ সেটে বের করতেছি। ইনফিমাম এ কি আমরা লিমিট নিব, সবাই বুঝতে পারছো। এখন আমরা এই যে এইটার কমতে কমতে কত মান হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানার জন্য আমরা কি করব, ইনফিমাম এই অংশটাকে আমরা লিমিট নিব সব সময়। যখন বলবে অর্ধক্রম যাবে, অর্থাৎ বড় থেকে ছোটো যাবে, তখন আমরা ইনফিমামের ক্ষেত্রে কী হবে, লিমিট অ্যান্টিস্ট ইনফিনিটিভ এটা ক্ষেত্রে বসে দেব আমরা, ঠিক আছে। কখন অর্ধক্রমের ক্ষেত্রে, ইনফিমামের ক্ষেত্রে কি লিমিট হবে অর্ধক্রমের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ইনফিনিটিভ বসাই n এর পরিবর্তে, তাহলে আমরা 1/ইনফিনিটিভ পাবো। আর 1/ইনফিনিটিভ মানে 1/0। এখন জিরোটা উল্টে গেলে আমরা লিখতে পারবো 0 × 1 লিখতে পারবো, অর্থাৎ 0। তাহলে আমরা জানি 1/ইনফিনিটিভ মানে কি 0, 1/ইনফিনিটিভ মানে 0। তাহলে দেখো 0 পেয়ে গেছি। তাহলে আমরা এ সেটে কিন্তু আমরা সুপ্রিমাম পেয়ে গেছি, সুপ্রিমাম এবং ইনফিমাম পেয়ে গেছি এ সেটের। এখন বি সেটের ক্ষেত্রে দেখো, তো বি সেটের ক্ষেত্রে দেখো এখানে 1/2 এর মানটা কি তোমার
0.5, তারপর 1/4 কত 0. এখানে একটু ভুল করছে কি দেখো, একটু ভুল করেছিলাম এখানে। তো এখানে বি সেটটা দেখো 1/2 মানে কি 0.5, 1/4 মানে কি 0.2, অর্থাৎ বড় থেকে কিন্তু ছোটো দিকে যাচ্ছে, বড় থেকে ছোটো অর্থাৎ অধক্রমে কিন্তু যাচ্ছে। তাহলে বি সেটটিও সেমভাবে অধক্রমে সাজানো। তাহলে সুপ্রিমাম বি, তাহলে আমরা বড় থেকে ছোটো, এখন ছোটো কত তা জানি না, কিন্তু বড়টা জানি আমরা। তো সুপ্রিমাম বি, বি সেটের সুপ্রিমাম কি 1/2, এবং আমরা ইনফিমাম বি অর্থাৎ ছোটো কত এটা জানি না, তাহলে আমরা এখানে লিমিট বসাবো, লিমিট 1/2 n। এখন আমরা জানি যে এখানে যদি n এর পরিবর্তে ইনফিনিটি বসাও, 1/∞ মানে কি 0। এখন আমরা সুপ্রিমাম এস অর্থাৎ আমরা এস সেটের সুপ্রিমাম বের করবো আমরা এস সেটের। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম সুপ্রিমাম এস মানে কি সুপ্রিমাম এস, এসটা ক্যাপিটাল, ইকুয়াল টু ম্যাক্সিমাম সুপ্রিমাম এ কমা সুপ্রিমাম বি। সবাই বুঝতে পারছো? সুপ্রিমাম এ কমা সুপ্রিমাম বি। এখন সুপ্রিমাম এ মান কত 1, সুপ্রিমাম বি মানে কি 1/2। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা 1, সেই 1টা তাহলে কী হবে তোমার সুপ্রিমাম এস হবে, অর্থাৎ এস সেটের সুপ্রিমাম হবে 1। আর 1টা কিন্তু তোমার এসের মধ্যে আছে, এই যে এসের মধ্যে কিন্তু 1 আছে। এখন আমরা ইনফিমাম এস বের করবো, অর্থাৎ এস সেটের ইনফিমাম বের করবো আমরা এখন। তো ইনফিমাম এস বের করার নিয়ম হলো মিনিমাম ইনফিমাম এ, এই যে এ কমা ইনফিমাম বি, বি সেটের। এখন ইনফিমাম এ কত 0 পেয়েছি, ইনফিমাম বি কত 0 পেয়েছি, তাহলে দুইটা 0 পেয়েছি অর্থাৎ 0 হবে। 0 কিন্তু এসের মধ্যে নাই, 0 কিন্তু এসের মধ্যে নাই। তাহলে আমরা বলতে পারি আমাদের ম্যাক্সিমাম এস অর্থাৎ এস সেটের ম্যাক্সিমাম, এই যে আমাদের প্রশ্নে বলছে কি ম্যাক্সিমাম বলছিল বের করতে, আমরা সুপ্রিমাম মিনিমাম পেয়ে গেছি, কিন্তু সুপ্রিমাম কত আমরা 1 পেয়েছি, আর ইনফিমাম কত পেয়েছি আমরা 0 পেয়েছি। সুপ্রিমাম ইনফিমাম পেয়ে গেছি। এখন ম্যাক্সিমাম কত এস সেটের ম্যাক্সিমাম 1। এখন বলতে পারো কেন, দেখো আমরা সুপ্রিমাম যে এস পেয়েছি, সরি সুপ্রিমাম এস যে পেয়েছি আমরা এস সেটের সুপ্রিমাম, সেটা 1 কিন্তু এসের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো ম্যাক্সিমাম এসটা কি 1। যদি না থাকতো তাহলে কিন্তু বলতাম যে বিদ্যমান নেই। কিন্তু মিনিমাম এস কিন্তু নাই, কারণ কি দেখো আমরা যে মিনিমাম এস পেয়েছি, সরি ইনফিমাম এস 0, সেটা কিন্তু এসের মধ্যে নাই আমরা পেয়েছি। সুতরাং ইনফিমাম এস মিনিমাম এস কিন্তু নাই, এইটা সমাধান। এখন আমরা 3 নম্বর প্রশ্ন সলিউশন করবো একই নিয়মে, ঠিক আছে। 3 নম্বরটা তো 3 নম্বর প্রশ্নটা হলো এখানে আমরা বসালাম এখানে। এখন আমরা এন মান কি স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 ইত্যাদি, তো এখানে 1 বসালাম। এন মান যদি এখানে 1 বসাও তাহলে আমরা পাবো এখানে 1 বসালে কি মাইনাস মাইনাস প্লাস 1 হবে। আবার যদি এন মান 2 বসাও, এন মান 2 বসালে কি মাইনাস চলে যাবে, অর্থাৎ 1 2। আবার এন মান 3 বসালে আমরা এখানে বেজোর পাবো, অর্থাৎ মাইনাস 1 প্লাস 1/3। আবার এন মান 4 বসালাম, এন মান 5 বসালাম, এন মান 6 বসালাম, জাস্ট 1 2 3 4 5 6 বসলাম, এনের মান ডটটা চলতে থাকবে। তো আমি এইটা ক্যালকুলেশন করে 2 পাবো। এটা যদি আমরা লসক করি 1/2 পাবো, এটা লসক করলে আমরা 4/3 পাবো, লসক করলে 3/4 পাবো, 6/5 পাবো, আর এখানে পাবো 5/6 পাবো, ডটটা চলতে থাকবে। তো আমরা এটাকে দুইটা অংশে আলাদা করবো আগেরটার মতোই। তো দেখো এখানে কি আছে, নিচে 1 আছে, নিচে 3 আছে, নিচে 5 আছে। তো আমরা বেজোরগুলোকে আলাদা করবো 1 3 5। এখন যেহেতু নিচেরগুলো বেজোর 1 3 5, তাহলে আমরা 2n-1 লিখতে পারি, আর উপরে 1 দিব আমরা এখানে সবসময়, ঠিক আছে। এখন আমি যদি দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এই নিচেরটার থেকে একটা এখানে বেশি, নিচে আছে 3 উপরে 4, নিচে 5 উপরে 6, অর্থাৎ আমরা এখানে যে মানটা পাবো বেজোর, ঠিক আছে, তার সাথে কিন্তু 1 যোগ করছে। সাপোজ দেখো আমরা যদি এখানে 1 বসাই, এখানে যদি আমরা 1 বসাই তাহলে আমরা পাবো 1/1 অর্থাৎ 1, তার সাথে 1 যোগ করলে 2 পাবো। আবার এন মান যদি আমরা 2 বসাই তাহলে এখানে পাবো 3, 1/3, 1/3 সাথে 1 যোগ করলে 4/3 পাবো লসক করে। সবাই বুঝতে পারছো?
তো এই যে 1 3 5 এটাকে লিখতে পারি 2n - 1, আর এর উপরে সবসময় 1 লিখবো। তারপর দেখবো আমরা, দেখো এটা এক বেশি বড়, এটা থেকে এক বেশি বড়, অর্থাৎ এক কি হয়েছে, যোগ করছি, এটার সাথে এক যোগ করছি, তো কমান্ড ডটে চলে থাকবে। এখন আমরা জোরগুলো দেখবো, 2 4 6 এগুলো আলাদা করবো। তো 2 4 6 কমা ডট ডট আমরা 2n লিখবো। দেখো, কারণ এখানে জোর আকার আছে, জোর আকারে 2n লিখতে পারি, আর উপরে 1 লিখবো সবসময়। এখন দেখো, এটা থেকে এটা কিন্তু ছোটো। দেখো এখানে 4 আছে, এখানে এক কম 3, এখানে 2 আছে, উপরে 1 আছে, এটা থেকে এটা কম, এক কম, আবার 6 আছে, এখানে 5, অর্থাৎ এক কম। তাহলে আমরা এই মানটা থেকে কিন্তু এক কম হয়েছে, তাহলে আমরা 1 মাইনাস করবো, অর্থাৎ যে মানটা আছে সেই মানটা থেকে এক কম, তবে কমা ডটে চলে থাকবে। তো আমি এটাকে মানে এ ধরলাম, ইউনিয়ন বুঝালাম, কারণ কি এই দুইটা মিলে কিন্তু এটা গঠিত হয়েছে, ইউনিয়ন বি। এই সেটটাকে আমরা বি মনে করলাম, তাহলে 1 - 1/2n, এই পুরোটাকে আমরা বি মনে করলাম। সেমভাবে আগের মতন আমরা যদি করি, তাহলে আমরা যদি করি এই সেটটি অর্ধক্রমে সজ্জিত। দেখো কীভাবে সজ্জিত, দেখো এখানে 2 পরে কি আছে 4/3, তাহলে দেখো 2 থেকে এটা যদি ভাগ করি 4/3 যদি ক্যালকুলেশন করো তোমরা দেখবা কত আসে। দেখি আমি একটু তোমরা দেখবা ক্যালকুলেটরে টিপ দিয়ে কত, 4/3, 4/3 1/1.33 চলে আসে, অর্থাৎ আমাদের 2 থেকে এটা কম, আবার এটা থেকে এটা কম, এটা থেকে এরকম কমতে থাকবে, অর্থাৎ অধক্রমে, বড় থেকে ছোট অধক্রমে সজ্জিত। তাহলে আমরা বড় থেকে ছোট কত ছোট হবে সেটা জানি না, কিন্তু বড়টা জানি। বড়টা কি 2 জানি, তার সুপ্রিমাম এ সেটার সুপ্রিমাম কি 2। এখন আমরা ছোটোটা জানি না, অর্থাৎ আমরা তার লিখবো ইনফিমাম এইটাকে আমরা লিমিট বসাবো। এখন কমতে কমতে কত হবে সেটা জানি না, সেটা বের করার জন্য আমরা লিমিট বসাবো এটাকে আমরা। তাহলে আমরা লিমিট যদি এখানে এনের জায়গায় আমি কী বসাই, ইনফিনিটি বসাই, তাহলে 1/∞ পাবে। 1/∞ মানে কি 0, 1/∞, এটা যদি ইনফিনিটি বসাই 0 হবে, ইনফিনিটি পাবে। 1/∞ মানে 0, তো 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। এ সেটে পেয়ে গেছি। বি সেটটা দেখো, বি সেটে 1/2 3/4, তো 1/2 মানে কত 0.5, 0.5। এখন আমরা দেখব এটা থেকে এটা বড় কিনা শোনো, ঠিক আছে? তাহলে আমরা দেখব বড় কিনা ছোটো। দেখি, দেখো 0.75, অর্থাৎ এটা থেকে এটা কিন্তু বড়, এটা মান 0.5, তার থেকে এটা কিন্তু বড় 0.75, তার থেকে এটা দেখবে বড়, তার থেকে দেখবে বড় দিকে যাচ্ছে, অর্থাৎ ছোটো দিকে বড় দিকে যাচ্ছে। এখন আমরা জানি না যে বড় কত সর্বোচ্চ যাচ্ছে, এটা আমরা কিন্তু জানি না, কিন্তু সবে ছোটোটা জানি আমরা, অর্থাৎ আমরা। আর বি সেটটি ঊর্ধ্বক্রমে সাজানো, কারণ কি বড় থেকে ছোটো থেকে বড়, এটা ছোটো, তা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, আবার ছোটো থেকে বড় যাচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে। আর ঊর্ধ্বক্রমে সাজানো, আর সবচেয়ে বড় কোনটা সেটা জানি না, কিন্তু ছোটোটা জানি, অর্থাৎ ইনফিমাম বি জানি। ইনফিমাম বি কত 1/2। এখন বড়টা বের করার জন্য আমরা লিখব এখানে সুপ্রিমাম কি বি সেটের। তো আমি এটাকে লিমিট দিব, লিমিট এন ইনফিনিটি 1 - 1/2n। এখন এন মান যদি ইনফিনিটি বসাই, হ্যাঁ ইনফিনিটি বসাই, তাহলে 1/∞ মানে 0, অর্থাৎ 1 হবে। এখন আমরা এস সেটের সুপ্রিমাম, এস সেটের ইনফিনিমাম বের করব। তো সুপ্রিমাম এস মানে কি ম্যাক্সিমাম, আমরা যে সুপ্রিমাম এ পেয়েছি সুপ্রিমাম বি, কমা লিখব সুপ্রিমাম এ কত 2, সুপ্রিমাম বি কত 1। এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, আমি এখানে একটু ভুল করছি হয়তো, হ্যাঁ বড় বলতে এখানে হবে এই যে ম্যাক্সিমামটা এখানে হবে, ম্যাক্সিমাম দিবে এখানে। তো ম্যাক্সিমাম এটা মান 2, এটা মান কি আমরা পেয়েছি কত 1 পেয়েছি। তো এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোন 2 কিন্তু তোমার এসের মধ্যে আছে, এই যে এসের মধ্যে আছে। আচ্ছা, এখন ইনফিমাম এস সেটা ইনফিমাম বের করবো। তো এর ইনফিমাম সূত্র কি, মিনিমাম
ইনফিনিটি অফ এ কমা ইনফিনিটি অফ বি। এখন এই ইনফিনিটি অফ এ মান কত 1, ইনফিনিটি অফ বি মান কত 1/2। এখন এই দুইটার মধ্যে ছোটো কোনটা 1/2। এই 1/2 কিন্তু এসের মধ্যে আছে, দেখো এই 1/2। তাহলে আমাদের সুপ্রিমাম ইনফিনিমাম বের হয়ে গেছে আমাদের। এখন ম্যাক্সিমাম বের করব, মিনিমাম বের করব। আচ্ছা, এই প্রশ্নটা হলো তোমার, আমি অন্য একটা প্রশ্ন করেছি। অন্য প্রশ্ন বলতে গেলে এটা আমি করেছি তোমার 2 নংয়ের 3 নম্বর, অর্থাৎ আমি 1 থেকে 2 চলে গেছি। তো যাই হোক, আমাদের প্রশ্নে বলছে সুপ্রিমাম ইনফিনিমাম বের করতে বলছে আমাদের। তাহলে আমাদের এই প্রশ্নটা সলিউশন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তাহলে এ সেটের সুপ্রিমাম ইনফিনিমাম বের হয়ে গেছে আমাদের। তাহলে আমরা এই সেটটার সুপ্রিমাম ইনফিনিমাম কত পেয়েছি? সুপ্রিমাম 2 পেয়েছি, ইনফিনিমাম এস পেয়েছি। অর্থাৎ এস সেটের সুপ্রিমাম, এস সেটের ইনফিনিমাম 2, আর এখানে 1/2 পেয়েছি। এটা করেছি আমি। আচ্ছা, আমি এটা করব এখন। এটা তোমার 1 নংয়ের 3। তো প্রশ্নটা হলো এরকম, তো পারবা তোমরা নিজেরাই। তো আমাদের এটা দেওয়া আছে এন এ মান প্রথমে 1 বসাবো, তো এটা পাবো। এন এ মান 2 বসাবো, এটা পাবো। এন এ মান 3 বসাবো, 4 বসাবো, 6 বসালাম এন এর মান। এখন এখানে আমাদের দেখো মাইনাস প্লাস অংশ আছে, তো মাইনাস প্লাস অংশ আছে এখানে। একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস। তো আমরা কি করলাম এখানে, তোমার এই মাইনাসগুলো একসাথে নিয়ে আসলাম। অথবা তুমি যদি আগের নিয়মে করো, যাও এখানে বেজোরগুলো আমরা নিলাম একসাথে, আগের নিয়মে করলেও হবে, সমস্যা নেই। একটা নিয়মই শিখবো। বেজোরগুলো নিলাম, দেখো 1, 3, 5, 7 বা ইত্যাদি। তো বেজোরগুলোর আমরা নিয়ে এলাম এখানে। তো এখানে দেখো নিশ্চয় 1, 3, 5 এগুলোকে আমরা লিখতে পারি 2n-1 লিখতে পারি, যেহেতু এরকম আকারে আছে বেজোর। এন মান যদি 1 বসাও নিশ্চয় 1 পাবো, এন মান 2 বসাও আমরা 3 পাবো, এন মান 3 বসাও 5 পাবো। এখন উপরে দেখো, উপরে তো 1 হবে, সবসময় 1 হবে। আর দেখো এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম। তো এন মান এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে এরকম আকারে। তাহলে আমরা দেখো এই যে 1/3, 1/5, 1 এগুলোকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর সামনে মাইনাসে মাইনাস লিখলাম, কমা ডটে চলে থাকবে। এখন এই যে জোর সংখ্যাগুলো আছে 2, 4, 6 এগুলোকে আমরা ইউনিয়ন আলাদা করলাম। দেখো ইউনিয়ন বোঝা যে দুইটা মিলে এটা গঠিত হয়েছে। তাই 2, 4, 6 এগুলো আলাদা করলাম। দেখো 2, 4, 6 এগুলোকে আমরা 2 এনটা প্রকাশ করতে পারি, উপরে 1 লিখবো। এখন এন মান 1 বসলে 2, এন মান 2 বসলে 4, এন মান 3 বসলে 6। এখন আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আমরা সবাই বুঝতে পারছো? এখন আমরা এ সেটটি দেখো, এ সেটটা কি আছে তোমার ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এখন দেখি টেস্ট করে কীভাবে ঊর্ধ্বক্রমে আছে। আমি যদি এখানে -1, আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1কে 3টা যদি ভাগ করি, হ্যাঁ 1কে যদি 3টা ভাগ করি আমরা পাবো -0.33 পাবো। এখন বলো তো এটা বড় না এটা বড়? -1 বড়, -0.33 বড়, কোনটা বড়? অবশ্যই এটা হলো বড়। এটা তোমার কি বড়, এটা তোমার ছোট। কারণ মাইনাসের ক্ষেত্রে ছোটটা হলে বড়, আর মাইনাসের ক্ষেত্রে বড়টা হলে ছোট, আমরা পিছনে করি। তাহলে এটা থেকে এটা কিন্তু বড় পেয়েছি আমরা, আবার এটা থেকে এটা বড় পাবো, এটা থেকে এটা বড় পাবো। অর্থাৎ এই ছোটো থেকে বড়, আমরা ছোটো থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজানো বলছে। এখন আমাদের ঊর্ধ্বক্রম অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা আমরা কিন্তু জানি না, সবচেয়ে বড় যেতে যেতে জানি না। তা আমরা এটাকে যেটা জানি না সেটা সুপ্রিমাম এ, আমরা লিমিট এ সেটটার সুপ্রিমাম এ বের করতেছি। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা বের করব। তাহলে আমরা যদি n এর মান ইনফিনিটি বসাই তাহলে আমরা কী পাবো, 1/∞ মানে 0। এখন এই সেটের
নিম্নটা আমরা জানি সবচেয়ে ছোটোটা -1, তাহলে ইনফিনিটি অফ এ কত -1। এখন বি সেটটার ক্ষেত্রে দেখো, এখন বি সেটটার ক্ষেত্রে হ্যাঁ, তাহলে এই বি সেটের ক্ষেত্রে দেখো আমাদের 1/2 1/4 বড় থেকে ছোটো যাচ্ছে। দেখো এটা মান কত 0.5, এটা মান কত 0.25, বড় থেকে ছোটো যাচ্ছে, তাহলে অর্ধক্রমে, তো বি সেটটা অর্ধক্রমে সাজানো। এখন ছোটো কত কত যাচ্ছে সবার শেষে সেটা জানি না, আমরা বড়টা জানি, কিন্তু ছোটো কমতে কমতে কত যায় আমরা জানি না। তো সুপ্রিমাম আমরা বি বড়টা পেয়েছি কত 1/2 সুপ্রিমাম বি, বি সেটের সুপ্রিমাম, কিন্তু ছোটো কত যাবে কমতে কমতে, বড় থেকে ছোটো যাচ্ছে সেটা জানি না। তাই আমরা কী করবো, ইনফিনিটি অফ এ এটাকে লিমিট নিব আমরা, লিমিট অ্যান্ড ইনফিনিটি টু এন। এখন এন এর মান যে ইনফিনিটি বসাও 0 পাবো, 1/ইনফিনিটি মানে কি 0। এখন এস সেটের সুপ্রিমাম বের করবো, তো ম্যাক্সিমাম সুপ্রিমাম এ কমা সুপ্রিমাম বি। এখন মান বসাবো 0 1/2 এখানে বসালাম। দেখো এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা 0.5, যা এস সেটের মধ্যে আছে। দেখো এস সেটের মধ্যে কিন্তু আছে যে 1/2, 1/2 এস সেটের মধ্যে আছে। আবার ইনফিনিটি অফ এস বের করবো, মিনিমাম ইনফিনিটি অফ এ কমা ইনফিনিটি অফ বি কোথায় যেন, ইনফিনিটি অফ এ ইনফিনিটি অফ বি হবে বি। এখন ইনফিনিটি এর মান কত -1, এটা 0 বসলাম। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে ছোটো কোনটা -1 ছোটো, যা এসের মধ্যে কিন্তু আছে, যে এস -1 ছোটো এসের মধ্যে আছে। তাহলে আমরা সুপ্রিমাম এস অর্থাৎ এস সেটের সুপ্রিমাম 1/2, এস সেটের ইনফিনিটি -1 পেয়ে গেছি। এখন ম্যাক্সিমাম বের করবো, অর্থাৎ গরিষ্ঠ মান সবচেয়ে বড়টা। এখন এটা বের করার কীভাবে করবো আমরা, এই যে যেহেতু সুপ্রিমাম এস এসের মধ্যে আছে, অর্থাৎ সুপ্রিমামটা কি 1/2 এসের মধ্যে আসে, তাহলে ম্যাক্সিমাম এস হবে 1/2, এবং ইনফিনিটি অফ এস -1 কিন্তু এসের মধ্যে আছে, তাহলে এটাও কিন্তু মিনিমাম এস হবে। এই যে আমাদের প্রশ্নে বলছে মিনিমাম ম্যাক্সিমাম, সবাই বুঝতে পারছো? এটা তোমার 3 নম্বর প্রশ্ন শেষ। 4 নম্বরটা আলোচনা করি, 4 5 দুটাই সহজ, সেটা আমি একটু বই থেকে বুঝিয়ে দিই। আচ্ছা বই থেকে বোঝা লাগবে না, আমি এখান থেকে বুঝিয়ে দিই লিখে। তো এস একটা সেট দেওয়া আছে, তো এন এর মান বলছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 ইত্যাদি। তো এন এর মান 1 বসালাম 0, এন এর মান 2 বসালাম, এন এর মান যদি 2 বসাই তাহলে কী হবে, মাইনাস চলে যাবে, অর্থাৎ 2 হবে। এন এর মান 3 বসালে 0, এন এর মান 4 বসালে 2, অর্থাৎ 0 2 0 2 এরকম চলে আসে। এখন পুনরাবৃত্তি যদি বাদ দিই তখন আমার 0 2 আসবে, যা একটি সসীম সেট, অর্থাৎ আমাদের 0 2ই আসে, ঘুরে ফিরে কিন্তু 0 2ই, আর কোনো সংখ্যা আসবে না, 0 2 0 2 এরকমই আসবে, আর কোনো সংখ্যা আসবে না, যা একটা সসীম সেট। তো সসীম সেট যেহেতু বলছে, তাহলে এস সেটের সুপ্রিমাম কি সবচেয়ে বড়টা 2, আর ইনফিনিটি কি সবচেয়ে ছোটোটা 0। এখন এই 2 আর 0 কিন্তু এই এস সেটের মধ্যে আছে, সুতরাং সুপ্রিমাম এসের যে মান 2 সেটা হলো ম্যাক্সিমাম এস, ইনফিনিটি এসের যে মান 0 সেটা মিনিমাম এস, কারণ এই দুইটা কি এসের মধ্যে আছে। এখন 5 নম্বরটা দেখো, একটা সেট দেওয়া আছে, তো এন এর মান স্বাভাবিক সংখ্যা বলছে, ন্যাচারাল নাম্বার। তো এন এর মান 1 বসলে -1, এন এর মান 2 বসলে 1, এন এর মান 3 বসলে -1 এরকম পাবো। তো দেখ -1 1 -1 1, তো আমি পুনরাবৃত্তি না করে -1 1 লিখতে পারি, যে একটা সসীম রাশি, কারণ কি -1 আর 1 এই ব্যতীত কোনো আর সংখ্যা পাবো না। তো সুপ্রিমাম এস তাহলে কি 1 হবে সবচেয়ে বড়টা, তাহলে 1টা কিন্তু এসের মধ্যে আছে। দেখো আবার ইনফিনিটি এস সবচেয়ে ছোটোটা আছে -1, যা এসের মধ্যে আছে, সুতরাং এই সুপ্রিমাম এস 1 হলো ম্যাক্সিমাম এসের মান, এবং ইনফিনিটি এস হলো -1 কি মান এসের মধ্যে আছে। যদি এই দুইটা এসের মধ্যে আসে, সুতরাং লিখতে পারি যে মিনিমাম এস কি -1 এবং ম্যাক্সিমাম এস হলো 1। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত তোমাদের করে দিলাম, আর শেষে তোমরা নিজেরাই পারবে, একই সিস্টেমে করবে, ঠিক আছে? বই অন্যরকম দেওয়া আছে, তোমরা একই সিস্টেমে তোমরা চাইলে চেষ্টা করতে পারো, তেমন ইম্পর্টেন্ট না। তো প্রথম 5টা যদি বুঝে থাকো, তো শেষের 6 নম্বরটাও তোমরা বুঝে থাকবে, ঠিক আছে?
এখন আমরা 2 নম্বর প্রশ্ন উদাহরণে চলে যাই। 2 নম্বর আমি কিন্তু এটা একটু আগে করে দিয়েছি। আমি 2 নম্বর প্রশ্ন আমি একটু আগে করে দিয়েছি। আমি এই যে এটা একটু আগে আমি তোমাদের করিয়ে দিয়েছি এবং খুব সহজে তোমরা বুঝতে পারছো। আর এই প্রশ্ন যদি বলে যে ম্যাক্সিমাম অ্যাস বের করো, তাহলে ম্যাক্সিমাম অ্যাস কত 2 আর ইনফিমাম অ্যাস কত, আচ্ছা মিনিমাম অ্যাস হলো 1/2, যেহেতু এই দুইটা অ্যাসের মধ্যে আছে। তাহলে আমি 3 নম্বরটা শেষ করছি। এখন আমি প্রথমটা সেমভাবে বুঝিয়ে দিই। 2 এর 1। তো দেখো বলছে এখানে প্রশ্নটি যে উদাহরণ 2 1 নম্বর প্রশ্নটি যে দেওয়া আছে এই সেটটা দেওয়া আছে, এই সেটের সুপ্রিমাম ইনফিমাম বের করতে বলেছে। ঠিক আছে, এই সেটের তো প্রথমে লিখবো আমরা দেওয়া আছে s = 1 - 1/n, যেখানে n হলো স্বাভাবিক সংখ্যা। এখন n এর মান প্রথমে 1 বসাবো, 0 পাবো, n এর মান 2 বসাবো, n এর মান 3 বসাবো, n এর মান 4 ইত্যাদি বসাবো। ইত্যাদি বসানোর পর কমা ডট ডট সবার শেষে কি আমরা 1 - 1/n বসাতে পারি ইকুয়াল টু কমা ডট ডট এভাবে লিখতে পারি আমরা এখানে। এখন একটা বিষয় খেয়াল করো, সে বিষয়টা হলো এখানে 0 থেকে এই মানটা কি বড়, আবার এই মানটা থেকে এই মানটা বড়, এই মানটা থেকে এই মানটা বড়, তাহলে কিন্তু আমাদের দুইটা অংশে আমাদের এরকম করা লাগবে না। যেমন এই অংশটা আমি দেখো দুইটা অংশে বিভক্ত করেছি। এই ম্যাথে কিন্তু আমি দুইটা অংশে বিভক্ত হচ্ছে, কারণটা কি একবার ছোট আবার কি এখানে বড়, আবার ছোট আবার বড়, ছোট বড় এরকম যাচ্ছে, তাই আমরা এই জিনিস দুইটাকে আলাদা করেছি ইউনিয়ন মাধ্যমে। কিন্তু এই ম্যাথে আমাদের দেখো আমরা যদি n এর মান 1 বসায় 0, n এর মান 2 বসায় 1/2, n এর মান 3 বসায়, তাহলে আমরা কী পাবো 2/3। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে n এর মান কি হচ্ছে 0 থেকে বৃদ্ধি পাচ্ছে। দেখি টেস্ট করে, যদি আমি এটা টেস্ট করি 1/2 মানে 0.5, 2/3 কত দেখি 2/3 0.66, অর্থাৎ এটা থেকে এই জিনিসটা বড়, আবার এটা থেকে দেখবে এটা বড়, এটা মান কত 0. এটা মান 0.5, 0 থেকে বড়, আবার এটা মান 0.66, যা এটা থেকে এটা বড়, আবার এটা থেকে বড়, অর্থাৎ আমরা 0 থেকে কি বড় পাচ্ছি, অর্থাৎ ঊর্ধ্বক্রমে। তাই আমাদের এটাকে দুইটা অংশে আলাদা করার দরকার নেই, আমাদের প্রয়োজন নেই। তারপর শেষে আমরা এটা লিখে দিব কমা ডট ডট নিয়ম অনুসারে আগেরটা 1 - n, n। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট সংখ্যা কত 0, কিন্তু বড় সংখ্যা দেখো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বড় সংখ্যা কত আমরা জানি না, অজানা। তাহলে আমরা 0 থেকে বড় যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড় মানে কি ঊর্ধ্বক্রমে সাজানো। তো ঊর্ধ্বক্রমে যেহেতু সাজানো বলছে, এখন বড় হতে হতে কত তা জানি না, তাহলে আমরা ধরে নেব সুপ্রিম অ্যাজ এই জিনিসটাকে আমি লিমিট নিব, লিমিট অ্যান্ড ইনফিনিটিভ। তো 1 - 1/n এর মান যে ইনফিনিটি বসাই 1/∞ মানে 0, অর্থাৎ 1 হবে, যা এসের মধ্যে নাই, এসের মধ্যে নাই। তার সুপ্রিম অ্যাস কিন্তু 1, কিন্তু এসের মধ্যে নাই। এখন ইনফিনিটি দেখো 0, কারণ আমরা সবচেয়ে ছোটো সংখ্যাটা জানি 0, সবচেয়ে বড়টা জানি না। তো সবচেয়ে বড়টা এইভাবে আমরা বের করবো লিমিট দিয়ে, কিন্তু ছোটোটা আমরা জানি 0, তাহলে আমরা এখানে বসাবো ইনফিনিটি অ্যাস কি 0, যে অ্যাসের মধ্যে আছে। সমাধান হয়ে গেছে 1 নম্বরটা, এটা করে দিছি। এখন আমার 2 নম্বরটা আমি সলিউশন করে দিই। তো দেখো 2 নম্বরটা এখানে n এর মান একবার 1 বসাবো, 2 বসাবো, 3 ইত্যাদি বসাবো। n এর মান 1 বসালে 0, n এর মান 2 বসালে 3/2, n এর মান 3 বসালে 2/3 পাবো, n এর মান 4 বসালে এটা পাবো, এরকম আমরা পাবো। এখন আমরা যখন দেখব ক্যালকুলেটরের মানগুলো যে এটা থেকে এটা বড়, আবার বড় থেকে এটা ছোট, এটা থেকে আবার বড়, এটা থেকে ছোট, অর্থাৎ ছোট বড় হচ্ছে, তাহলে তো করা যাবে না। তাই আমি এই জিনিসটাকে দুটো অংশ আলাদা করব। সেটা হলো প্রথম বেজেরগুলো আলাদা করি, নিচে 1, 3, 5, 7 এগুলো আলাদা করলাম। তো এই যে 1, 3, 5, 7 এগুলিকে আমরা 2n - 1 লিখতে পারি, আর উপরে সবসময় 1 দিব। এখন দেখো উপর থেকে একটা দেখো ছোটো, নিচে 3 উপরে 2, এটা থেকে এটা ছোটো, নিচে 5 উপরে 4, এটাতে ছোটো, তাহলে 1 কি কমতেছে না, প্রত্যেকটা থেকে 1 উপরে কমছে, তাহলে আমরা এখানে 1 বিয়োগ করব।
এই মানটা থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে। আবার 2 4 6 এটাকে আমি 2 দ্বারা প্রকাশ করতে পারি, 2 দ্বারা লিখতে পারি। দেখো এখানে n মান 1 বসলে এটা পাবো, n মান 2 বসলে এটা পাবো, n মান 3 বসলে এটা পাবো। ঠিক আছে, টেস্ট করলে এটাই পাবো। কমা এখানে লিখবা কি, কমা ডটটা চলতে থাকবে, ইউনিয়ন আলাদা করব সেকেন্ড ব্র্যাকেট। এখন 2 4 6 এগুলোকে আমরা লিখবো 2 দ্বারা প্রকাশ করতে পারি, উপরে 1 লাগবে সবসময়। এখন দেখো উপরটা থেকে একটা বেশি, দেখো উপরে, নিচের থেকে উপরে বেশি, এখানে 4 উপরে 5 এক বেশি, তাহলে 1 প্লাস করবো, কমা ডট ডট লিখতে পারি এভাবে। এখন এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। এখন দেখবো এই সেটটা কি আছে তোমার বড় থেকে ছোট থেকে বড় আছে, অর্থাৎ আমরা যদি এটাকে 0 এটা যদি ক্যালকুলেশন করি 2/3 মান কত, 2/3 যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবো এটা থেকে এটা বড় মান পাবো। আবার 4/5 মানে কি, এটা থেকে এটা বড় মান, অর্থাৎ ছোটো থেকে বড় উদ্যোগক্রমে সাজানো। তো আমরা সবচেয়ে বড় সংখ্যাটা জানি না, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ছোটো সংখ্যাটা জানি, তাহলে ছোটো সংখ্যা কি ইনফিনিটি অফ এ 0। বড়টা যদি জানি না তাহলে আমি এটাকে আমরা লিমিট নিব, কারণ এটা অসীম পর্যন্ত। এন মানটা আমরা জানি অসীম, এন মান অসীম বসাবো, কারণ জানি না আমরা কোনটা। তাহলে আমরা এন মান যদি ইনফিনিটি বসাই, 1/ইনফিনিটি মানে এখানে 1 থাকবে, তাহলে 1/ইনফিনিটি মানে 0, 1/ইনফিনিটি মানে কি 0। আচ্ছা, তা আর 1 মানে 0 মানে 1। সুপ্রিমাম এ সেটের সুপ্রিমাম পেয়ে গেছে 1, এই সেটের ইনফিনিমাম 0 পেয়েছি এটার। এখন বি সেটের দেখো, বি সেটের 3/2 এই মানটা থেকে এই মানটা ছোটো দেখবা, তোমার ক্যালকুলেটর টিপ দিবা, এই মানটা থেকে এই মানটা ছোটো, এটা থেকে এটা ছোটো, অর্থাৎ বড় থেকে ছোটো যাচ্ছে। তো আমরা বড় সংখ্যাটা জানি, অর্থাৎ সুপ্রিমাম বি, বি সেটের সুপ্রিমাম বি আমরা জানি 3/2। বি সেটটা অর্ধক্রমে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোটো। তো আমরা এই বড় মানটা জানি 3/2, ছোটো মানটা জানি না, কিন্তু এন মান ছোটো মানটা জানি না, তাই আমরা লিমিট নিব এটাকে ইনফিনিটি অফ এ, ইনফিনিটি অফ বি। তো এন মান যদি ইনফিনিটি বসাও তাহলে আমরা কি 1 পাবো। এন মান ইনফিনিটি বসে 1/ইনফিনিটি মানে 0, অর্থাৎ 1 + 0 মানে 1। এখন সেটে সুপ্রিমাম বের করবো আমরা, এখন সেটের সুপ্রিমাম বের করবো আমরা এখন। তো সুপ্রিমাম সূত্র কি, ম্যাক্সিমাম সুপ্রিমাম এ সুপ্রিমাম বি কমা সুপ্রিমাম বি, এটা মান 1 এবং এটা মান 3/2 বসলাম। এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, 3/2, যা এসের মধ্যে আছে, দেখো 3/2 আছে। আবার ইনফিনিটি অফ এস, সেটা মিনিমাম ইনফিনিটি অফ এ ইনফিনিটি অফ বি কমা, আর ইনফিনিটি এ মান কত 0, আর ইনফিনিটি অফ বি মান কত 1। এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা 0, যা এসের মধ্যে আছে, দেখো। সুতরাং আমাদের এই সুপ্রিম এস কি 3/2, ইনফিনিটি এস কি 0 পেয়েছি আমরা। সবাই বুঝতে পারছো? তাহলে আমাদের এই প্রশ্নটা সলিউশন হয়ে গেছে 2 3, আর 3 নম্বরটা একটু আগে করে দিছি। তাহলে আমরা এক্সাম্পল 2 3 1 2 3 করে দিলাম। তো আমি এক ক্লাসে এটাও বুঝিয়ে দিই, 4 নম্বরটা এক ক্লাসে বুঝিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা দেখো, তো 1 নম্বরটা হয়তো মানে এখানে এক্সাম্পল 4, সুপ্রিমাম ও ইনফিনিমাম নির্ণয় করো, ঠিক আছে। তো আমি প্রথমে 1 নম্বরটা সলিউশন করে দিই একটা, এটা DU AC-তে চলে আসছে, 2017 সালে চলে আসছে। তো নিয়ম জানা রাখো, আর এটাও তোমাদের করে দিয়েছে আগে একই নিয়ম। দেখো তো কী করছি এখানে, সেটা হলো, তো দেওয়া আছে একটা সেট দেওয়া আছে S = এই সেটটা দেওয়া আছে আমাদের, x² - x - 1 <0 সেট দেওয়া আছে। তো আমরা এটাকে সমাধান করব। 6 এটা আমি খাতা করে দিই। আচ্ছা দেখো, তো আমরা এই জিনিসটাকে সমাধান করব। তো এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম তো নিয়ম জানোই যে শেষেরটার সাথে প্রথমটা গুণ করতে হয়, তাহলে কত 6। তো 6কে আমরা এমনভাবে করবো যাতে -x চলে আসে, অর্থাৎ আমরা যদি করি এটাকে 3 × 6 আতক্ষণিক করা যায় না। তো আমরা যদি এটাকে মাইনাস ধরি, এটাকে প্লাস ধরি, তাহলে দেখো -3 + 2 করলে কিন্তু -x চলে আসে। এখন আমি দুইটা থেকে কমন যাবে কি 3x কমন যায়, তাহলে আমাদের লিখব 2x - 1 থাকবে প্লাস
এখান থেকে আমাদের 1 কমন যায়, 2x - 1 লেস দেন 0। এখন এখান থেকে কমন কি 2x - 1, আনকমন কি 3x + 1, এটা কি 0 থেকে ছোট। এখন এটা সবাই বুঝতে পারছো। এখন দেখো এখানে যে একটা অংশ দেখো, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে হয় এটার মান 0, সরি এটার মান ধনাত্মক, অথবা এটা মান ঋণাত্মক। মানে একটা ধনাত্মক হবে, একটা ঋণাত্মক হবে, তাহলে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, তাহলে কিন্তু 0 থেকে ছোট হবে। অর্থাৎ এই অংশের মান হয় 0 হবে, সরি ধনাত্মক হবে, না হয় এটা কি হবে তোমার ধনাত্মক হবে। সহজ কথা যদি বলি যে এই দুইটা মান বিপরীতমুখী হবে, অর্থাৎ একটা হবে প্লাস, একটা মাইনাস। এখন এটার মান প্লাস না এটা মাইনাস, এটা আমরা জানি না, ঠিক আছে। তা আমরা জানি দুইটা বিপরীতমুখী, যেমন এটার মান ধরলাম প্লাস আর এটা মান মাইনাস ধরলাম, তাহলে কিন্তু 0 থেকে ছোটো হবে দুইটা গুণফল। তো আমরা কোনটা প্লাস কোনটা বড় এটা আমরা জানি না, তো আমরা কি কাজ করবো সেটা দেখো। তো আমি যদি এখানে এক্সের মান 0 বসাই, হ্যাঁ এক্সের মান যদি এখানে 0 বসাই, তাহলে আমরা কী পাবো, এখানে -1 পাবো, -1। আর এক্সের মান যদি এখানে 0 বসাই 1 পাবো, সবাই বুঝতে পারছো। এখন আমি যদি এখানে এক্সের মান যদি 0 বসাই, এখানে আমরা -1 পাবো, এখানে পাবো আমরা 0 পাবো, এই 1 পাবো। এখন এটা দ্বারা বোঝায় যে এখানে এক্সের মান 0 বসালে এই মানটা কী হবে তোমার ছোটো হবে, কার থেকে 0 থেকে ছোটো হবে। তাহলে আমরা এই জিনিসটা একটু কী লিখতে পারি, 2x - 1 লিখতে পারি, কারণ এখানে যদি এক্সের মান 0 বসাই তাহলে কিন্তু 0 থেকে ছোটো হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 2x 1 x 1/2 লিখতে পারি। আবার এখানে এক্সের মান যদি 0 বসাই 1 পাবো, অর্থাৎ 3x + 1, এটা কি 0 হবে। তাহলে আমরা এখানে পাবো কি তোমার 3x - 1, আমরা লিখতে পারি x = -1/3 লিখতে পারি। তাহলে আমাদের এই দুইটা অংশ থেকে আমরা লিখতে পারি যে -3 থেকে x বড়, আবার x থেকে 1/3 1/2 বড়। তাহলে আমরা এই অংশ আর এই অংশ থেকে আমরা এটা লিখতে পারি -1/3 থেকে x বড়, আবার x থেকে -1/2 বড়। এটা তোমার একটা নিয়ম। আর আরেকটা নিয়ম যদি আমরা ফলো করি, ঠিক আছে, এই একটা নিয়ম, আরেকটা নিয়ম যদি আমরা বের করি, সেটা হলো দেখো, আমি যদি এটা সমান 0 ধরি, তো 2x 0, তাহলে আমরা এখানে পাবো কত, এক্সের মান 1/2 পাবো। আবার এখানে যদি আমরা এটা সমান 0 ধরি, তাহলে 3x + 0, তাহলে আমরা এখানে কি পাবো তোমার এক্সের মান কত পাবো, -1, x -1/3 পাবো। তো আমি যদি এভাবে 0 ধরি, তাহলে আমরা এই যে অংশ, এই অংশটা কী বুঝাই, যে এক্সের মান তোমার ইকুয়াল ধরছি, তাই না। এখন ইকুয়ালটা আমরা যখন এখানে কি আছে, লেস দেন আছে, ঠিক আছে, তো আমরা এরকম অসমতা আকারে নিয়ে আসবো। তখন আমরা যদি অসমতা আকারে যদি নিয়ে আসি, তখন আমরা কি লিখতে পারি এখানে, তাহলে 1/3 থেকে কিন্তু এক্সটা বড়, আবার 1/2 বড়, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো যাই হোক, তুমি দুইভাবে যেখানে একভাবে করলেই হবে। তো আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করে -1/3 লেস দেন x লেস দেন 1/2 লিখতে পারি। তো এটাকে আমি সেটের মাধ্যমে এখানে লিখবো, ঠিক আছে। যেখানে এক্সটা হলো তোমার বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা যে কোনো কিছু হতে পারে। এখন এই সেটের সুপ্রিমো কী হবে, 1/2 সবচেয়ে বড়টা, এবং ইনফিনিমাম s হবে সবচেয়ে ছোটোটা। সবাই বুঝতে পারছো। তো এই নিয়মে আমরা এই অঙ্কটাও করেছি সেম, এটা কিন্তু আমি করে দিয়েছি। আচ্ছা, তো আমি এখন এই ক্লাসে শেষে এই 3টাও করে দিই সেমভাবে। দেখো, তো উদাহরণ 5, তো বলছে এর নিচের 3টা
সেটার সুপ্রিমাম ইনফিমাম বের করতে বলছে। খুব সহজ, খুবই সহজ। আগেরগুলো যদি বুঝে থাকো এটাও বুঝতে সহজ হবে। তো প্রশ্নটি বলছে এই সেটের সুপ্রিমাম ইনফিমাম বের করতে বলছে 1 নম্বর। তো প্রথমে আমরা যেটা আছে সেটা লিখব সেটটা। এখন এন এ মান 1 2 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বসাতে বলছে। 1 বসলাম, 2 বসলাম, 3 বসলাম। তো এই জিনিসটা দ্বারা কী বোঝায় যে এন এ মান বড় থেকে ছোটো যাচ্ছে। দেখো এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, তাহলে তো আমাদের কোনো দুইটা অংশ এটার দরকার নেই, প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে আমরা কমা ডট ডট 1/n কমা ডট ডট বসিয়ে দিব, যেহেতু এটা বোঝাই যেতেছে যে এটা বড় থেকে ছোটো যাচ্ছে। ছোটো বড় মিলে না, অর্থাৎ বড় থেকে ছোটো, ছোটো থেকে বড় এরকম না, মানে ডাইরেক্ট বোঝাই যাচ্ছে যে এটা তোমার বড় থেকে ছোটো যাচ্ছে। তাহলে আমরা এখানে আগের নিয়মে এভাবে বসিয়ে দিব ইউনিয়ন। এখন আমরা এন এ মান প্রথমে 1 বসাবো, এটা পাবো, 2 বসাবো, এন এ মান 3 বসাবো, এন এ মান আমরা 4 বসাবো, 5 বসাবো। তো আমি এন এ মান 1 2 3 4 5 বসে আমরা এরকম পাবো। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা তো আছে তাই 0 পাবো, 1/2 পাবো, -2/3 পাবো, 3/4 পাবো, এরকম পাবো। এখন এটা দ্বারা কী বোঝায় যে এটা ছোটো থেকে বড়, আবার বড় থেকে ছোটো, বা ছোটো থেকে বড়, মানে ছোটো বড় মিলে হইতেছে। একবার বড় থেকে এই ছোটো থেকে বড়, আর বড় থেকে ছোটো মান, আর বড় থেকে ছোটো মানে ছোটো থেকে বড়, ঠিক আছে? ছোটো বড়, তারপর বড় থেকে ছোটো, ছোটো থেকে বড়, এরকম। তাহলে তো আমাদের হবে না। তো আমরা এই দুইটাকে আমরা আলাদা আলাদা অংশ নিয়ে আসবো, মানে এই দুইটাকে আমরা তোমার ইউনিয়ন আকারে নিয়ে আসবো। সেটাও যে আগের মতন 1 3 5 এগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো, অর্থাৎ বেজেরগুলোকে। তাহলে 1 3 5। এখন 1 3 5কে লিখতে 2n - 1 আর উপরে 1 বসাতে হয়। এখন দেখো একটা বিষয় খেয়াল করো, সেটা হলো আমরা দেখো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি যে এই মানটা, যে মানটা আছে এন মান যদি আমরা 0 বসাই, হ্যাঁ 1 বসাই, তাহলে আমরা 1 পাবো, আর -1 অর্থাৎ 0, ঠিক আছে? আবার যদি এন মান এখানে 2 বসাই, তাহলে আমরা কী পাবো, কী করলাম, 2 বসাই, তাহলে এখানে 1/3 আর -1 কোটা আমরা এরকম পাবো। অর্থাৎ এখানে -1 যদি আমরা কী করি, এটার সাথে যোগ করি, তাহলে কিন্তু দেখো উপরটা কমে যায়। তাহলে আমরা কী করলাম, 1 3 5 এগুলিকে আমরা 2n - 1 দিলাম, উপরে সবসময় 1 বসাতে হয়। এখন তো আমি এই জিনিসটাকে আমরা -1 যদি আমরা কী করি, এটার সাথে যোগ করি, তাহলে আমরা এরকম আকার চলে আসে, কমা ডটে চলে আসে। এখন আমরা 2 4 5 এগুলিকে আমরা কী করলাম, একসাথে নিয়ে আসলাম, অর্থাৎ আলাদা করি। এখন 2 4 6 বা যেটা থাকুক না সেগুলোকে আমরা 2nটা প্রকাশ করলাম, আর এখানে উপরে 1 লিখতে সবসময়। এখন দেখ একটা বিষয় খেয়াল করো যে এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, অর্থাৎ 1 কি কমতেছে না, এটা থেকে এটা, তাহলে আমরা 1 বিয়োগ করবো, 1 এটা থেকে বিয়োগ করবো। এখন আমরা এই সেটটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে আমরা সি সেট ধরেছি, আমরা এ বি সি। এখন আমরা এ সেট বি সেটের সুপ্রিমাম ইনফিমাম বের করব। তো এ সেটটি অর্ধক্রমে সাজানো আছে, কীভাবে দেখো তো, অর্থাৎ বড় থেকে ছোটো, এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো। তাহলে আমাদের বড় মানটা আছে আমরা জানি যে 1 হবে, অর্থাৎ সুপ্রিমাম এ 1 হবে, কিন্তু ইনফিমাম আমরা জানি না। তাহলে আমরা লিমিট নিব, এন মান অসীম জানি, মানে কত জানি না, তাহলে আমি এখানে লিমিট নিব ইনফিমামের ক্ষেত্রে, মানে ছোটো কত কমতে কমতে সেটা আমরা জানি না। তাহলে আমি যদি এন মান ইনফিনিটি বসাই 0 পাবো, 1/∞ মানে 0। এখন বি সেটটি অর্ধক্রমে সাজানো, দেখো তো কীভাবে, দেখো বড় থেকে ছোটো, আবার এটা থেকে ছোটো, আবার এটা মান দেখবা এরকম ছোটো যাচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোটো মানগুলো দেখবে এখানে যাচ্ছে। তাহলে আমরা অর্ধক্রম সাজানো, তাহলে আমরা বড় মানটা জানি 0, তাহলে সুপ্রিমাম বি মানে 0 বি সেটটার ক্ষেত্রে, কিন্তু ইনফিমাম অর্থাৎ ছোটোটা মান জানি না। তাহলে আমরা এই যে এখানে আমরা লিমিট নিব, কোথায় জানো, এখানে ইনফিমামের ক্ষেত্রে। এখন যদি এখানে ইনফিনিটি বসাই, তো 1/∞ মানে কি, তো 0, তাহলে আমরা এখানে -1 পাবো,
এখন আমরা সি সেটটা দেখব। সি সেটটা দেখো 1/2 থেকে এই জিনিসটা বড়, আবার এটা থেকে বড় যাচ্ছে দেখো, অর্থাৎ এই মানগুলো কিন্তু বড় হবে, এই মানটা ছোটো থেকে বড়। তোমরা ক্যালকুলেটর দেবে এই মানটা থেকে এই মানটা বড়, এই মানটা বড়, তাহলে আমার ছোটো থেকে কিন্তু বড় যাচ্ছে, তো ঊর্ধ্বগামী সাজানো। তো আমরা ছোটো থেকে বড় যাচ্ছেন, বড় কোন মানটা সবচেয়ে বড় সেটা জানি না, তাহলে আমরা সি সেট সুপ্রিমাম কী হবে, লিমিট নিব, এ সেটাকে লিমিট নিব। তাহলে আমরা এখানে পাবো n এর মান ইনফিনিটি বসলে 1/∞ মানে 0, অর্থাৎ 1 - 0 মানে 1। এখন এ সেটা সব ছোটোটা জানি 1/2 হবে সব ছোটোটা, অর্থাৎ ইনফিনিটি সি করতে হবে 1/2। এখন আমরা সুপ্রিমাম এস সেটা সুপ্রিমাম কি, ম্যাক্সিমাম, সুপ্রিমাম এ, সুপ্রিমাম বি, সুপ্রিমাম সি, তিনটা মান বসালাম। এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, 1, যা তোমার কি আছে এসের মধ্যে আছে কিনা দেখি তো, আছে এসের মধ্যে, সেটার মধ্যে কিন্তু আছে। তুমি লিখলেও হয় না লিখলেও হয়, তো লিখে দিলাম। আচ্ছা লেখা দরকার নেই এটা, যেহেতু এটা একটু তোমার লেখে নেই, তুমি লিখলেও হয় না লিখলেও হয়। আবার দেখে ইনফিনিমাম এস, তো জানি মিনিমাম, ইনফিনিমাম এ, ইনফিনিমাম বি, ইনফিনিমাম ডি, তিনটা মান বসলাম। এখন এগুলোর মধ্যে সব ছোটো কোনটা, -1 ছোটো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এস সেটের সুপ্রিমাম 1, এস সেটের ইনফিনিমাম আমরা পেয়ে গেলাম -1। সবাই বুঝতে পারছো, এটা আমার 1 নম্বর প্রশ্ন সলিউশন। এখন 2 নম্বরটা আমি আলোচনা করবো সেমভাবে, সেম অ্যান্সার, একই নিয়ম। তাহলে আমরা লিখবো, অ্যান্সার করবো এটা। তাই এন এর মান প্রথমে 1 বসাবো, ঠিক আছে, এন এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম মান বসাবো। এখন এন এর মান যদি 1 বসাই, আমরা এখানে কত পাবো দেখি একটু, এন এর মান যদি 1 বসাই আমরা -2 পাবো। আবার এন মান যদি 2 বসাই, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো, তাহলে আমরা এরকম যদি ক্যালকুলেশন করি, এটার মান -1 -1/2 -1.5 চলে আসে, 5। আবার যদি এটা যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো, -1 -1/1/3 -1.3। এখন বলো তো সবচেয়ে ছোটো মান কোনটা, সবচেয়ে ছোটো মান কিন্তু এইটা, তারপরে কিন্তু এটা বড়, তারপরে এটা বড়, অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে বড়টা হবে ছোটো, সবাই জানো। তাহলে এটা সবচেয়ে ছোটো মান, তার থেকে কিন্তু আবার এটা বড়, আবার এটা থেকে এটা বড়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ছোটো থেকে বড় মানের দিকে যাচ্ছে। তাহলে আমাদের কোনো এই দুইটাকে ভেঙে কাজ করার দরকার নেই। তাহলে আমরা নিয়ম অনুসারে কমা ডট ডট আপনি এটা বসে দিব, চলতে থাকবে এরকম। এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখো এন মান 1 বসলাম, এন মান 2 বসলাম, 3 বসলাম। তো এন মান আমি যদি 1 2 3 বসাই আমরা এরকম পাবো। তো দেখবা ক্যালকুলেটর টিপ দিয়ে দেখবা এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, অর্থাৎ আমরা অধগমে যাচ্ছি। তাহলে আমাদের অধগম যেহেতু যাচ্ছে, তাহলে আমরা এটা শেষে লিখে দিব, কমা ডটটা চলে থাকবে এরকম। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি মনে করবো। তাহলে আমরা এটাকে বি মনে করবো আমরা। এখন এ সেটটি কি ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ ছোটো থেকে বড়। তো ছোটো থেকে বড় মানে বড় মানটা আমরা জানি না কিন্তু, তাহলে আমরা এই যে এখানে আমরা কী নিব, লিমিট নিব, সুপ্রিমাম এ, বড় মানটা জানি না। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 -1/n। তাহলে আমরা যদি n এর মান ইনফিনিটি বসে 1/∞ মানে 0, অর্থাৎ -1 থাকবে। এখন এ সেটের সর্বনিম্নটা জানি আমরা, সর্বনিম্ন কত, -2, অর্থাৎ ইনফিনিটি এ কত, এ সেটের -2। আর বি সেটটির অধগমে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোটো দিকে যাচ্ছে। তাহলে আমরা বড় মানটা জানি, বড় মানটা কি সুপ্রিমাম বি হলো 2, কিন্তু ছোটো মানটা জানি না। তাহলে আমরা ছোটো মানে এখানে আমরা কী করবো, লিমিট নিব, ইনফিনিটি বি। তাহলে এন এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে আমরা 1 পাবো, শুধু 1/∞ মানে 0, 1 + 0 মানে 1। এখন সুপ্রিমাম এস, তো ম্যাক্সিমাম সুপ্রিমাম এ,
সুপ্রিমাম বি, সুপ্রিমাম এ মান আমরা -1 পেয়েছি, সুপ্রিমাম বি 2, সবচেয়ে বড় কোনটা 2, এবং ইনফিনিমাম অফ এস, তাহলে আমরা ইনফিনিমাম অফ এ মিনিমাম কি ইনফিনিমাম এ কমা ইনফিনিমাম বি, এটা আবার -2 1 বসালাম, সবচেয়ে ছোটো কোনটা -2, তাহলে আমরা পেয়ে গেলাম সুপ্রিমাম এস সুপ্রিমাম বি পেয়ে গেছি। এটা তোমার 2 নঙের। এখন সর্বশেষ 3 নম্বরটা আমি সলিউশন করে দিই, এটাও খুব সহজ। তো এখানে আছে কি এম আর এন যোগ আকারে আছে, যেখানে এম এর স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো আমি এখানে কি করছি যে এনটাকে স্থির রেখে দিছি, আমি এনটাকে স্থির রেখে দিছি, আর এম এর মান আমরা একবার 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, এরকমভাবে আমরা বসালাম, এবং ডট ডট এরকমভাবে এন এর মান বসালাম। সবাই বুঝতে পারছো? তাহলে আমি এনটাকে আমরা স্থির রেখে দিছি, দেখো এনটাকে আমরা এই যে স্থির রেখে দিছি, আর এম এর মান 1 2 3 ডট ডট আমরা এম এর মান শেষ পর্যন্ত ইনফিনিটি বসাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই সেটটাকে আমরা A1 A2 A3, তো এটাকে আমরা AM দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? 1 আছে দেখো A1, 2 আছে A2 এই সেটটাকে, 3 আছে A3, M আছে, তাহলে AM দ্বারা প্রকাশ করলাম, যেখানে M কি অসীম, অর্থাৎ অসীম পর্যন্ত বোঝায় এখানে ইনফিনিটি। এখন আমরা এই সেটটার ক্ষেত্রে দেখি, এখন এই সেটের ক্ষেত্রে আমরা একবার 1 এর মান 1 বসাবো, n এর মান যদি 1 বসাই 2 পাবো, n এর মান যদি আমরা 2 বসাই 3/2 পাবো, n এর মান 3 বসাই 4/3 পাবো। তো আমি এটা দ্বারা কি বুঝি যে এই মানগুলো বড় থেকে ছোট যাচ্ছে, বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রমে সাজানো। তাহলে আমরা কী লিখবো, নিয়ম অনুসারে এটা আমরা শেষে লিখে দিব, কমেন্ট ডটটা চলে থাকবে। এখন যেহেতু অধক্রমে সাজানো, অর্থাৎ আমরা বড় মানটা জানি, তার সুপ্রিমাম A1 কত, A1 সেটের সুপ্রিমাম 2, কিন্তু ছোটো মানটা জানি না, তাই আমি লিমিট নিব, এটাকে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, n মানে ইনফিনিটি বসলে 1/0 1/ইনফিনিটি মানে 0 1 লিখতে পারি, A1 সেটটা বের হয়ে গেল। এখন A2 সেটের ক্ষেত্রে দেখো, তো A2 সেটের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, n মান 1 বসালাম একবার, n মান 2 বসালাম, 3 বসালাম, ডট ডট। তো আমরা যদি এখানে n মান 1 বসাই 3/2 পাবো, n মান 2 বসাই 1 পাবো, n মান যদি আমরা এখানে 3 বসাই 5/6 পাবো। এখন এটা দ্বারা কি বোঝায় যে মান বড় থেকে ছোটো দিকে যাচ্ছে, 3/2 মানে কত 1.5, তার থেকে 1 ছোটো, তার থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো, তাহলে আমাদের কিন্তু অধক্রমে সাজানো A2 সেটটি। তাহলে আমরা নিয়ম অনুসারে এটা লিখে দিব, মানে এটাকে কিন্তু ভেঙে মানে অর্ধেক করা যাওয়ার দরকার নেই, অর্থাৎ ইউনিয়ন করার দরকার নেই, যেহেতু অধক্রমে সাজানো আছে বা ঊর্ধ্বক্রমে সাজানো থাকে। তাহলে A2 সেটটি কি অধক্রমে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোটো যাচ্ছে। তাহলে আমরা বড় মানটা জানি 3/2 সুপ্রিমাম A2, অর্থাৎ A2 সেটের সুপ্রিমাম, আর ইনফিনিমাম জানি না, অর্থাৎ ছোটো মানটা জানি না, ছোটো কত দিক যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিমিট দিব ইনফিনিটি, তাহলে আমরা এখানে যদি লিমিট বসাই 1/ইনফিনিটি মান 0 অর্থাৎ 1/2 পাবো। তাহলে A2 সেটের আমরা পেয়ে গেছি দুইটা। কিন্তু এখন A3 সেটের ক্ষেত্রে দেখো, তো n মান 1 বসাবো, n মান যদি 1 বসাই 4/3 পাবো, n মান 2 বসালে 6/5 বসাবো। এখন এটা দ্বারা বোঝায় যে এখানে এ মানটা থেকে এ মানটা ছোটো, এ মানটা থেকে মান ছোটো, অর্থাৎ এটাও অধক্রমে সাজানো। তো এই সেটের মধ্যে আমরা সবচেয়ে বড় মানটা জানি 4/3, ছোটো মানটা আমরা জানি না, তাই আমি এটাকে লিমিট নিব। তাহলে আমরা লিমিট নিলে ইনফিনিটি আমরা কি লিখতে পারি এখানে 1/3। তাহলে আমরা A2 সেটের সুপ্রিমাম A2 সেটের ইনফিনিমাম বের করলাম। এখন A3 সেটে দেখো, তো n এর মান আমি যদি এখানে 1 বসাই 4/3 এরকম যদি বসাই, তো এটা কিন্তু অধক্রমে সাজানো, অর্থাৎ এটা থেকে এটা ছোটো, এটা থেকে এটা ছোটো। তাহলে আমরা এটাকে আমরা সুপ্রিমাম পেয়ে গেছি, কারণ সবচেয়ে বড় মানটা, কিন্তু আমরা ছোটোটা জানি না। তাহলে আমি এখানে লিমিট নিলাম, আমরা 1/3 পাবো n মান ইনফিনিটি বসালে, তো এরকম চলতে থাকবে। তাহলে AM, এখন AM এর ক্ষেত্রে আমরা যখন এম এর মান ইনফিনিটি, হ্যাঁ, আর আমি যদি n এর মান ইনফিনিটি যদি এখানে কাজ করি, মানে nটা কোনো কাজ না করে শুধু n এর মান যদি আমি এখানে 1 বসাই,
এন মান 2 বসালাম এটা পাবো, এন মান 3 বসালাম এটা পাবো, এন মান আমরা যদি 1 পাশে এরকম পাবো না, অর্থাৎ এই মানটা আমরা এন মান কিন্তু ইনফিনিটিভ ধরছি, অর্থাৎ এন এর মান আমরা কোনো কাজ করবো না। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা এন এর মান 1 বসাবো, 2 বসাবো, এরকম 3 বসাবো। তো আমরা দেখতে পাই বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, অর্থাৎ অধক্রমে সাজানো, যেখানে এম কি ইনফিনিটিভ, অর্থাৎ এন ইনফিনিটিভ মানে বোঝায় যে আমি যদি এখানে এম ইনফিনিটিভ বসাই, 1/ইনফিনিটিভ মানে 0, তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়। তা 0 থাকলে আমাদের 1/n থাকবে শুধু, সেই 1/n কিন্তু আমরা এখানে 1 বসলাম, 2 বসলাম, 3 বসলাম, এরকম বসাবো। তো দেখতেছি আমি এখানে যে অধক্রমে যাচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোটো, তাহলে আমরা নিয়ম অনুসারে এইটুক আমরা এখানে বসাবো। আর এটা তো কাজ নেই, কারণ 0 হয়ে যায় এম এর মান ইনফিনিট বসালে। তো আমি এই সেটের এখন সুপ্রিমাম এম কত পাবো, 1 পাবো, কারণ সবচেয়ে বড় মানটা আমরা জানি, ছোটো মানটা জানি না, তাহলে এটাকে আমরা লিমিট নিব। তো লিমিট নিলে আমরা এখানে পাবো 0, যখন এম ইনফিনিটিভ, অর্থাৎ এম যখন ইনফিনিটিভ তখন এটা বাদ, অর্থাৎ 0 হয়ে যায়। সব বুঝতে পারছো? এখন সুপ্রিমাম এস সূত্র কি, ম্যাক্সিমাম এস সেটের সুপ্রিমাম হলো ম্যাক্সিমাম সুপ্রিমাম A2 সুপ্রিমাম A3 সেটের কমা সুপ্রিমাম AM। তো এগুলো মান বসাই দিলাম, যখন এম কি ইনফিনিটিভ তখন ক্ষেত্রে কিন্তু। এখন সবচেয়ে বড় কোনটা এগুলোর মধ্যে, 2, তার এস সেটের সুপ্রিমাম 2, ঠিক আছে, সে 2 কিন্তু তোমার, তাহলে আমরা সুপ্রিমাম এস অর্থাৎ এস সেটের সুপ্রিমাম 2 পেয়ে গেছি। এরপর ইনফিনিমাম এস, তাহলে ইনফিনিমাম এস সূত্র কি, মিনিমাম ইনফিনিমাম A1 ইনফিনিমাম A2 ইনফিনিমাম A3 যেগুলো মান পেয়েছি যখন এম ইনফিনিটিভের ক্ষেত্রে কিন্তু। তো আমি এটা মান বসাবো 1, এটা মান 1/2, এটা মান 1/3 যা পেয়েছি সেগুলো। আর এখানে আমার AM এর ক্ষেত্রে ইনফিনিমাম 0 পেয়েছি। এখন এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা, 0, তাহলে আমরা কিন্তু সুপ্রিমাম 2 এস সেটের সুপ্রিমাম 2 পেয়েছি, আর এস সেটের ইনফিনিমাম 0 পেয়েছি, এটি সমাধান। তো আমি তোমাদের এই এক ক্লাসে তোমাদের ইনফিনিমাম সুপ্রিমাম সম্পর্কিত সব অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন প্রতি বছরই প্রায় চলে আসে। তাহলে আমি তোমাদের এই এক ক্লাসটা বুঝে দিলাম যে এক্সাম্পল 1, এক্সাম্পল 2, তারপর এক্সাম্পল 4-এর 1, আর এই এক্সাম্পল 3 কিন্তু আমি আগে করিয়েছি, পেড করছে, এক্সাম্পল 5 করিয়েছি। তাহলে এগুলো থেকে প্রশ্ন আসবে প্রতি বছরই একবার, একটা না একটা আসি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আরও বেশি বেশি ক্লাস দেবো কি না। আর যারা কোর্স করতেছে তারা আমার 014-064-86940 এই নাম্বারে কল দিবে, কোর্স ফি 360 টাকা।